আজকে রান্না করব মুখরোচক কাঁঠাল চিংড়ি। বহুদিন ধরে ভাবছিলাম কাঁঠাল চিংড়ি রান্না করব। গাছ থেকে কাঁঠালটা পড়েও গিয়েছিল। আজকে আর দেরি না, কাঁঠালটা রান্না করেই ফেললাম। এবার প্রথমে ভাবছিলাম কাঁঠালটা কি করে কাটবো, কিন্তু বহু কষ্টে কেটেই ফেললাম। তারপর ভাবলাম ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি। কাঁঠালটা কাটার পরে এবার ভাপিয়ে নিয়েছি। ভাপাতে দিয়ে এদিকে পেঁয়াজ আর রসুন কেটে দেরি না করে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল, তার উপর দিয়েছি শুকনো লঙ্কা। এবার পেঁয়াজ বাটাগুলো ওই তেলের মধ্যে ছেড়ে দেব। পেঁয়াজগুলো দিকে ভাজতে থাক। কয়েকটা মশলা আমি বানিয়ে নিই। জিরে আর আদা বেটে রেডি করে রেখেছি। ভাপানো কাঁঠালগুলো জল ঝরতে দিয়েছি। এবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। ওর মধ্যে এবার আদা বাটা আর জিরে বাটাটাও দিয়ে দিয়েছি। সব মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। লোতে রেখে মশলাগুলো কষিয়ে নিলে মশলাগুলো ভীষণ টেস্টি হয়। এবার লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। কালারের জন্য দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো আবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাগুলো কষাতে দিয়ে এদিকে চিংড়ি মাছটাও রেডি করে নিয়েছি। চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে নেব না, কাঁচা চিংড়ি মাছটাই ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে চিংড়ি মাছ কষিয়ে নিয়ে দারুণ একটা গন্ধ বেরোয়। এত সুন্দর গন্ধ বেরিয়েছিল, খেতে ইচ্ছে করছিল। এবার খুব ভালো করে কষিয়ে নিতে নিতে দেখলাম মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবার ফুটিয়ে নিয়েছি গরম জল, সেই গরম জলগুলো দিয়েছি পরিমাণ মতো। এদিকে লবণটা কিন্তু আমি দিয়েই দিয়েছি পরিমাণ মতো। আর এবার কাঁঠালগুলো আলাদা একটা কড়াই ভেজে নিয়েছি। এদিকে মশলাটাও কষিয়ে নেওয়া হয়ে গেছে, কাঁঠালটাও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, জলটাও দিয়েছি পরিমাণ মতো। জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা কাঁঠালগুলো ওর মধ্যে এবার দিয়ে দেবো। কাঁঠালের সঙ্গে এইভাবে চিংড়ি রান্না করলে এতটাই টেস্টি হয় কি আর বলবো। তবে আজকে কাঁঠালটা প্রেশার কুকারে দিয়েছি, একটু সেদ্ধটা বেশি হয়ে গেছে। কি আর করা যাবে, সেদ্ধ যখন বেশিই হয়ে গেছে। এবার কাঁঠালটা ভেজে নেওয়া হয়ে গেছে। মশলাগুলোর মধ্যে কাঁঠালটা ঢেলে দিয়েছি। মশলার সঙ্গে কাঁঠালগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। কাঁঠাল আর চিংড়ি মশলা একসঙ্গে মেশানোর সময় ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছিল। তবে লো ফ্লেমে মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম। এবার ওর মধ্যে একটুখানি গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম দুপুরের পরিবেশনের জন্য। দুর্দান্ত টেস্টি হয়েছিল। আমাদের পছন্দ মতো রান্না করতে গিয়ে একটু শুকনো শুকনো রান্নাই করে ফেলেছি। তবে এখানে নিজেদের পছন্দ মতো শুকনো অথবা একটু ঝোল ঝোল টাইপের রান্না করা যায়। এই ছিল আজকে আমার ছোট্ট একটা রেসিপি। বন্ধুরা, কাঁঠালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে আমি এখানেই শেষ করছি। এরপর দেখা হবে নতুন আর একটা কোনো রেসিপির ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই অনেক ধন্যবাদ।